আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, মাল্টার জুস। এটা অত্যন্ত ইজি একটা রেসিপি। আপনারা এটা ইজিলি বাসায় বানাতে পারবেন। বিশেষ করে রমজান মাসে বা আমাদের বাসায় হুটহাট করে যখন ২-১ জন মেহমান চলে আসে, তখন আপনারা অতি দ্রুত এটা করে দিতে পারেন। তো এই শরবতটা করার জন্য আমি সর্বপ্রথমে নিয়ে নেব একটা মাল্টা। ২ গ্লাস শরবতের জন্য আমি একটা মাল্টা নিয়েছিলাম। একটা মাল্টা নিয়েই আমি পুরো শরবতটা করেছিলাম এবং এটা খুবই টেস্টি। আমরা আসলে বোতলজাত যেগুলো খাই, তার থেকে আমার মনে হয় এভাবে মাল্টার জুস করে খাওয়াটা শরীরের জন্য অনেক ভালো। তো শুরুতে আমি মাল্টাটা কেটে নিচ্ছি। আপনারাও এভাবে কেটে নিবেন। দেখেন আমি কিভাবে কাটছি। মাল্টায় ভিটামিন সি প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দৃষ্টিশক্তি ভালো রাখে, ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতেও এর ভূমিকা অনেক। পাকস্থলীর ক্রিয়া সচল রাখতে মাল্টার ভূমিকা অনেক। ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সহায়তা করে। তো মালটা দেখেন আমি কিভাবে ছিলে নিচ্ছি। আমরা এভাবেই কেটে নিব। দেখেন, এখন আমরা এর মধ্যে দেখেন বিচি রয়েছে। মালটার যে বিচিগুলো, এগুলোকে আমরা বিচিগুলোকে একটু বের করে নিব। আমি দেখেন এভাবে বের করে নিচ্ছি। আপনারা কেটেও বের করে নিতে পারেন। যেহেতু এটা ব্লেন্ড হবে, তো বিচিগুলো আমরা এর সাথে অ্যাড করব না। আমরা বিচিগুলো আলাদা করে রেখে দিব এবং মালটা যখন ছিলবেন তখন শক্ত যে অংশটা, এটাকে চেষ্টা করবেন যেন না থাকে। একদম কমলা যেভাবে আমরা ছিলে খাই, ওইভাবে চেষ্টা করবেন ওভাবে করার জন্য, তাহলে ভালো হবে। তো আমাদের মালটা ছেলা শেষ হয়ে গেল। এগুলো আমরা একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম। এখন এখানে আমি আরও ২ টা জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে চিনি। চিনিটা আপনারা স্বাদমতো দিয়ে দিবেন। যে পরিমাণ চিনি পছন্দ করেন ওইভাবে। আর এর সাথে আমরা দিয়ে দেব একটু লবণ। এখানে যদি কেউ আরেকটু স্বাদ বাড়াতে চান তাহলে বিট লবণ ব্যবহার করতে পারেন। আমার বিট লবণ ছিল, বাট আমি দেইনি। আমি নরমাল যে সল্টটা আমরা ব্যবহার করি ওটাই ব্যবহার করলাম। এখন এই টোটালটাকে আমি ব্লেন্ড করে নিব। খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি আমরা। মালটা কিন্তু রমজান মাসে আমাদের খাবার আইটেমের মধ্যে, ইফতার আইটেমের মধ্যে থাকে সবসময়। আমরা যদি চাই এভাবে আমরা জুস করে খেতে পারি। আর রোজার সময় যেহেতু জুস আইটেমটা বেশি খাওয়া হয়, তো এটা ভালো লাগবে খেতে। তো আমি একটা ছেঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি। দেখেন, এবং উপরের ছেঁকনির ছেঁকার পরে যে অংশগুলো রয়েছে মালটার, এগুলোকে আমরা আলাদা করে নিচ্ছি ছেঁকে। এগুলো আমরা আর ব্যবহার করব না। দেখেন আমি বরফ দিয়ে দিচ্ছি। এখন এটা সার্ভ করব। দিয়ে দিচ্ছি বরফ। বরফের সাথে এখন আমি শরবতটাকে মিক্স করতেছি। এখানে কিন্তু কোনো প্রকার ফুড কালার ব্যবহার করিনি। একবারে জেনুইন যেটা রয়েছে, জেনুইন কালার আসছে। এই যে তৈরি হয়ে গেল আমাদের মাল্টার জুস। আপনারাও এই রমজানে এভাবে বাসায় করে খাবেন। ধন্যবাদ জানাচ্ছি সকলকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল নেবেন। আল্লাহ হাফেজ।